ओम नमो भगवते वासुदेवाय। नमस्कार, भक्ति आलो यूट्यूब चैनेले श्रीमद्भागवत महापुराणेर प्रतिटी स्कन्धेर प्रतिटी अध्याय पुंखानुपुंखभावे এই চ্যানেলে प्रकाश करा হয়। समस्त भगवत प्रेमीদের प्रति अनुरोध, श्रीमद्भागवत महापुराणेर प्रतिटी स्कन्धेर प्रतिटी अध्याय श्रवण करार जन्य चैनेलेर साथे थाकुन। যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আজকের পর্ব শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়। বিভিন্ন কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতার উপাসনার বর্ণনা এবং ভগবত ভক্তির শ্রেষ্ঠত্ব নিরূপণ নিয়ে আসুন সেই পর্বে আমরা প্রবেশ করি। শ্রী সুখদেব বললেন, হে রাজন, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আসন্ন মৃত্যু বিবেকী পুরুষের কর্তব্য কি। তার উত্তরে তোমাকে সব জানালাম। যিনি ব্রহ্ম তেজ কামনা করেন তিনি বৃহস্পতিকে, যিনি ইন্দ্রিয়ের সামর্থ্যকামী তিনি ইন্দ্রকে, এবং সন্তান কামনাযুক্ত ব্যক্তি দক্ষাদি প্রজাপতিগণের আরাধনা করবে। ঐশ্বর্যকামী ব্যক্তি মায়া দেবী অর্থাৎ যোগমায়া দুর্গাকে, তেজস্কামী ব্যক্তি অগ্নিকে, ধনকামী বসুদেব এবং বীর্যকামী ব্যক্তি রুদ্রগণের পূজা করবেন। যিনি ভোজ্য এবং ভক্ষ্যবস্তু কামনা করবেন তিনি অদিতিকে, স্বর্গাভিলাষী ব্যক্তি দ্বাদশ আদিত্যকে, রাজ্যাভিলাষী বিশ্ব দেবতাকে এবং প্রজাদের বশ্যতাভিলাষী ব্যক্তির সাধ্যগণের আরাধনা করা উচিত। আয়ু লাভের ইচ্ছায় অশ্বিনী কুমার দ্বয়কে, পুষ্টি কামনায় পৃথিবী দেবীকে এবং প্রতিষ্ঠা কামনায় লোকমাতা পৃথিবীকে ও দৌ অর্থাৎ আকাশকে পূজা করবেন। সৌন্দর্য লিপ্সায় গন্ধর্বদের, স্ত্রী কামনা হলে উর্বশী নাম্নী অপ্সরাকে এবং সকলের উপর প্রভুত্ব কামনায় ব্রহ্মার উপাসনা করবেন। যশের কামনা হলে যজ্ঞমূর্তি বিষ্ণুকে, অর্থ সঞ্চয় কামনায় বরুণ দেবকে, বিদ্যা কামনায় মহাদেবকে এবং দাম্পত্য সুখ কামনায় পার্বতীর উপাসনা করবেন। ধর্ম উপার্জনের ইচ্ছায় শ্রী বিষ্ণুর, বংশবৃদ্ধির কামনায় পিতৃগণের, বিঘ্ন বিনাশকামী ব্যক্তি যক্ষদের এবং বলের কামনায় মরুদ্গণের উপাসনা করবেন। রাজ্য কামনায় মনন্তরাধিপতি দেবতাদের, অভিচারের ইচ্ছায় নির্ঝতিকে অর্থাৎ শত্রুবধ কামনায় রাক্ষসের, ভোগ লিপ্সায় চন্দ্রকে এবং নিষ্কাম অর্থাৎ বৈরাগ্য কামনায় পরম পুরুষ শ্রী ভগবানের উপাসনা করবেন। বুদ্ধিমান পুরুষ নিষ্কামেই হন অথবা সর্ববিধ কামনাযুক্তই হন অথবা মোক্ষাভিলাষী হন, তিনি গভীর ভক্তিযোগ আশ্রয় করে কেবলমাত্র পুরুষোত্তম শ্রী ভগবানকেই পূজা করবেন। এই সংসারে উপাসনাকারী ব্যক্তিদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা ভগবত ভক্তদের সঙ্গ মহিমায় শ্রী হরির চরণে অবিচল ভক্তি লাভ করে। ভগবত ভক্তগণের সঙ্গ মহিমায় যে হরি কথা শ্রবণ হয় তার দ্বারা দুর্লভ জ্ঞানের প্রাপ্তি হয়ে সংসার সাগরের ত্রিগুণা তরঙ্গমালার উৎক্ষেপ শান্ত হয়ে যায়। চিত্ত শুদ্ধি হয়ে হৃদয়ে শুদ্ধ আনন্দের অনুভূতি হতে থাকে। ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি দূর হয়ে যায় এবং কৈবল্য মোক্ষ প্রাপ্তির সর্বগ্রাহ্য পথ ভক্তিযোগের প্রাপ্তি হয়। সুতরাং ভক্তি সুখে নিমগ্ন কোনো ব্যক্তি বা শ্রী হরি কথাতে আকৃষ্ট না হবেন এমন কেউ নেই।
শৌনক ঋষি বললেন, হে সুত, ভরত বংশগৌরব মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবের কাছে এইসব শুনে সর্বশাস্ত্র বিশারদ এবং পরম ব্রহ্মনিষ্ঠ সেই মহর্ষি সুখদেবকে আর কি জিজ্ঞাসা করেছিল? হে বিদ্বান সুত, আপনি তো সবকিছুই জানেন। আমরা সেই সব হরিকথা ভক্তিভাবে শুনতে ইচ্ছা করি। আপনি দয়া করে আমাদের সেই সব কথা বলুন। কারণ সাধুদের যেসব কথা হয় সেসব কথা কখনো সামাজিক ভাব বিনিময়যুক্ত হলেও শেষ পর্যন্ত সেই সব আলোচনা ভগবানের রসময়ী লীলা কথাতে পর্যবসিত হয়। সেই পাণ্ডু বংশধর রাজা পরীক্ষিত খুবই ভগবত ভক্ত। বাল্যকালে তিনি বালু ক্রীড়াচ্ছলেও শ্রীকৃষ্ণ সেবা বিষয়ক খেলাতেই রত থাকতেন। ব্যাসনন্দন শ্রী সুখদেবেও জন্ম থেকেই ভগবত পরায়ণ। এরকম ভগবত ভক্তদের মিলিত সভায় মঙ্গলময় শ্রী ভগবানের সর্বার্থ সাধক দিব্য গুণাবলীর আলোচনাই হয়ে থাকবে। ভগবত কথার আলোচনায় যিনি কালাতিপাত করেন তার আয়ুই সার্থক। এছাড়া অন্য সকলের আয়ু সূর্যদেব উদিত এবং অস্তমিত হয়ে বৃথা হরণ করতে থাকে। বৃক্ষগণ কি জীবিত থাকে না? কামারের হাপড় কি শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং বর্জন করে না? গ্রামের পশু, কুকুর, ছাগল প্রভৃতি কি মানবাকৃতির পশুর মতো আহার এবং নিদ্রা বা মৈথুন করে না? যার কর্ণকুহরে গোবিন্দ কথা কখনো ঢোকেইনি সে তো পশু, কুকুর, শুয়োর, উট এবং গাধারই মতো। হে সুত, যে মানুষ কোনোদিন হরিকথা শোনে না তার কর্ণপুট কেবল ছিদ্র মাত্র। যে জিভা কৃষ্ণ লীলা কীর্তন না করে সেই জিভা ভেক জিভার সমান, সেটি না থাকাই ভালো। যে মস্তক কখনো গোবিন্দ চরণে অবনত না হয়, উষ্ণীষ মুকুটাদি পরিশোভিত সেই মস্তক শুধুই বোঝা মাত্র। যে হাত কখনো গোবিন্দের সেবা পূজা করে না সেই হাত কাঞ্চন এবং কঙ্কনে পরিশোভিত হলেও মৃত ব্যক্তির হাতের সমান। যে নয়ন যুগল ভগবানের মূর্তি অবলোকন করে না মানুষের সেই নয়ন ময়ূর পুচ্ছে চিহ্নিত নয়নের মতোই নিরর্থক। চলৎ শক্তি সমন্বিত মানুষের পদযুগল যদি ভগবান শ্রী হরির পুণ্যক্ষেত্র সমূহে পরিভ্রমণ না করে তবে সেই পদদয় বৃক্ষমূলের মতো জড় পদার্থ মাত্র। ভগবত ভক্তের চরণ ধূলি যে মানুষের মাথায় কখনো স্পর্শ করেনি সে জীবদ্দশাতেই মৃত। শ্রী বিষ্ণুর পাদ সংলগ্ন তুলসীর গন্ধ আঘ্রাণ করে যে মানুষ আনন্দিত না হয় সেই মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করেও শ্বাসরহিত সবতুল্য। হে সুত, ভগবত ভক্তগণ কর্তৃক কীর্তিত শ্রীহরির মঙ্গলময় নামের কীর্তন শুনেও যার হৃদয় দ্রবীভূত এবং তার প্রতি আকৃষ্ট না হয় সেই হৃদয় পাষাণের মতো নিষ্প্রাণ। শ্রীহরির নাম শ্রবণে বিগলিত হলে নয়নে প্রেমাশ্রু এবং শরীরে রোমাঞ্চ প্রকাশ হয়। হে প্রিয় সুত, তোমার সমস্ত কথাই আমাদের হৃদয় এবং মধুর রসে পরিপূর্ণ করে দেয়। সুতরাং হে ভগবৎ শ্রেষ্ঠ আত্মবিদ্যা বিশারদ আত্মতত্ত্ব জ্ঞানী ব্যাসনন্দন শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিত কর্তৃক উত্তম রূপে জিজ্ঞাসিত হয়ে তাকে যেসব উপদেশ দিয়েছিলেন সে সবই কৃপা করে আমাদের বলুন। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শ্রী হরি ওম। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংস সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধে তৃতীয় অধ্যায়ের মঙ্গানুবাদ সম্পূর্ণ। নমস্কার।
ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে এই চ্যানেলে উপস্থাপন করা হয়। সমস্ত ভগবত প্রেমীদের প্রতি অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় শ্রবণ করুন। আগামী পর্বে পরীক্ষিতের সৃষ্টি বিষয়ক প্রশ্ন এবং শুকদেবের কথা আরম্ভ নিয়ে আসছি। সবাই সুস্থ এবং ভালো থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়।